নমস্কার। আজকে 22শে জুন রাত্রিবেলা 9:10 অম্বুবাচী আরম্ভ হতে চলেছে। অম্বুবাচী প্রবৃত্তি আজকে রাত 9:10 এবং 26শে জুন শুক্রবার সকাল 9:33 অম্বুবাচী নিবৃত্তি, মানে অম্বুবাচী সমাপ্ত হতে চলেছে, সমাপ্ত হবে। এবারে ঘটনা হচ্ছে, অম্বুবাচী মানে কি, অম্বুবাচীর অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, জ্যোতিষ কি বলছে, সে নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা ছোট্ট করে উপস্থাপনা করব। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে। আসামের কামাখ্যা মন্দির গোটা দেশের কাছে অত্যন্ত একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ স্থান, এবং এটি একটি 51 পীঠের মধ্যে একটি সতীপীঠ। একথা আমরা সকলেই কম বেশি জানি। পুরাণ অনুযায়ী এখানে মা সতীর যোনিদেশ পতিত হয়েছিল ভগবান শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে। আষাঢ় মাসের মৃগশিরা এবং মানে একটি শিলারূপে নীলাচল পর্বতে মা সতীর যখন যোনিদেশ পতিত হয়, সেটি কিন্তু একটি শিলারূপে পুজো করা হয়ে আসছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পাদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতী হয়। এই সময়টিকে অম্বুবাচী বলা হয় এবং পালন করা হয়। এদিন থেকে অম্বুবাচী শুরু হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করে আদ্রা নক্ষত্রের 10°40 তার পরবর্তী এবং সেই বারের সেই কালে অম্বুবাচী আরম্ভ হয়, অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতী হন। অম্বুবাচী চলাকালীন কোনো রকম মাঙ্গলিক কাজ কিন্তু করা যায় না। মাঙ্গলিক কাজ বলতে আমরা এখানে কি বুঝবো, যেমন বেদ পাঠ আপনি করতে পারবেন না, আপনি বীজ বপন করতে পারবেন না, আপনি গাছ তুলতে পারবেন না, আপনি গাছ মাটিতে বসাতে পারবেন না, আপনি মাটি খোঁড়াখুড়ি করতে পারবেন না, আপনি ভূমিকর্ষণ করতে পারবেন না, এবং বিবাহিতা দশবিধ সংস্কার, আপনি বিয়ে করতে পারবেন না, ঠিক আছে। তৈল ও সাবান মর্দন, মানে গায়ে তেল, গায়ে সাবান, এই সমস্ত, মাথায় তেল, মাথায় শ্যাম্পু, এই সমস্ত দিতে পারবেন না। সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা আপনি করতে পারবেন না, ঠিক আছে। যৌন ও সঙ্গম কর্ম, এই সমস্ত কিন্তু আপনি করতে পারবেন না। কোনো রকম শারীরিক সম্পর্ক করতে পারবেন না স্বামী স্ত্রীর মধ্যে, ঠিক আছে, এই সমস্ত সম্ভব না। যৌন ও সঙ্গম কর্ম হবে না। কেশ বিন্যাসে নিষেধ। সর্প ভয়ে, শাস্ত্র আমাদেরকে বলছে এই সময় যেহেতু বর্ষাকাল আরম্ভ হয়, তো এখানে বলছে সর্প ভয় নিবারণের জন্য কাঁচা দুধ পান করা অতি আবশ্যক। অম্বুবাচী পালনকারীগণের পাকদ্রব্য, মানে অগ্নি সংযোগে নির্মিত খাদ্যদ্রব্য ভক্ষণ কিন্তু নিষেধ, মানে আগুনে পাক দিয়ে কোনো মানে খাবার দাবার কিন্তু খাওয়া যাবে না। ফল খেয়ে থাকতে হবে, বুঝতে পেরেছেন। খুব চা যদি খেতে ইচ্ছে হয়, তাহলে মানে কি বলবো, ওটাও খাওয়া যাবে না, মানে আপনি গ্যাসই জ্বালতে পারবেন না, আগুনে আপনি পাক দিয়ে খেতে পারবেন না। তো চা কফি কিছুই পসিবল নয়, শুধু ফল খেয়ে থাকতে হবে। এবারে জানতে হবে অম্বুবাচী কথাটির অর্থ কি, কি মিনিং। দেখুন, অম্বু কথাটির উৎপত্তি অম্ব থেকে। অম্ব শব্দের অর্থ হচ্ছে জল। অম্ব শব্দটির অর্থ মানে হচ্ছে জল, এবং বাচী শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। এক কথায় আমরা এটাকে বলতে পারি জলবৃদ্ধি, অর্থাৎ একসাথে কথাটির মানে দাঁড়ায় জলবৃদ্ধি। এবারে শাস্ত্র বলছে, রবি মিথুন রাশিতে অবস্থানকালে প্রথম মৃগশিরা নক্ষত্রের 3য় পাদ সমাপ্ত হলে পরবর্তী আদ্রা নক্ষত্রের 1/3 সময়কাল হচ্ছে এই অম্বুবাচী। এই সময় ধরিত্রী মাতা আমাদের বসুমতী রজস্বলা হন। আসুন জেনে নিই শাস্ত্রে কেন এমন বিধান। রবি মিথুন রাশিতে অবস্থানকালে সৌর আষাঢ় আদ্রা নক্ষত্রের প্রথম পাদে বর্ষা সংসূচিত হয়। বর্ষা প্রবেশ করে এই সময়। আমরা সকলে জানি এই পৃথিবী আমাদের কাছে মা, আর জীবকুলের পাশাপাশি উদ্ভিদকুলও পৃথিবীর সন্তান। একজন নারী যেমন রজস্বলা হলে তারপর সন্তান উৎপাদনে সক্ষম হন, ঠিক তেমনি বর্ষার প্রথম জলে সিক্ত হয়ে উদ্ভিদকুল নতুন প্রাণ ফিরে পায় তাদের মাতা ধরিত্রীর বুকে। এই সময়কালকে অম্বুবাচী বলে শাস্ত্র ব্যাখ্যা দিয়েছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আরেকটা কথা আমি বলে রাখি আপনাদের সবাইকে, যে অনেকের মধ্যে একটা
কনসেপ্ট আছে, একটা ধারণা আছে, যদিও বা এটা একটা ভ্রান্ত ধারণা যে দেবদেবীর পুজো করা যাবে না। দেখুন, দেবদেবীর পুজো ডেফিনেটলি করবেন। বাড়িতে কালী ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে, তারা মা আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, সবার পুজো করবেন, কোথাও কোনো বাধা নিষেধ নেই। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট আপনারা প্রত্যেকে অতি অবশ্যই এই যে অম্বুবাচী সময় চলাকালীন দেবীকে, মানে বাড়িতে আপনার কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, দেবীকে বা ঈশ্বরকে বা ভগবানকে, আপনাদের বাড়িতে যে যে ভগবান আছে, মিষ্টি দেবেন ভোগে, কালাকাঁদ, ক্ষীরকদম, মিষ্টি দেবেন, কলা দেবেন, দুধ দেবেন, এগুলো কিন্তু ডেফিনেটলি দেবেন, কেমন? এবং ভালো করে পুজো করবেন। নমস্কার।